হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। আজকে চড়ক পুজোর দিনে, কারণ চৈত্র মাসের প্রথম দিন আমি ওখানে ছিলাম, তাই এই সংক্রান্ততেও যেতে হবে। তাই আমি আর বড়মশাই দুজনেই চলে যাচ্ছি। বড়মশাই এদিকে টিকিট কেটে এনে দেখছি টাকাটা ভুল দিয়েছে কি না, মানে তাড়াহুড়োতে চলে এসেছে। এদিকে ট্রেনের অ্যানাউন্সও হয়ে গেছে, ট্রেন ঢুকেও পড়েছে, সেই কারণে টাকাটা দেখে নিল। আর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, অনেকটা দেখতে মনে হচ্ছে না আমার বডিগার্ডের মতো, কারণ হচ্ছে কালো গেঞ্জিটা পরে ঠিক মনে হচ্ছে বডিগার্ড লাভলি সিং। তা চলেও এলাম নৈহাটি। তো নৈহাটি স্টেশনে নেমেই বড়মশাই দুটো পাঁপড় ভাজা কিনে নিল। আমি বাড়িতে এসেই জামাটা জামা কাপড়গুলো রেখে আমি আর মা মিলে বেরিয়ে গেলাম সেলের মার্কেটে। বড়মশাই ঘরে শুয়ে রয়েছে, তা মা সেলের মার্কেট থেকে আমাকে একটা কুর্তি কিনে দিল, দাদাকে একটা শার্ট আর আমার বরকে একটা শার্ট কিনে দিল। আর তা এই যে আমরা সেলের মার্কেটটা একটু ঘুরে নিই, কারণ এবছরে একদমই সেলের মার্কেট ঘোরা হয়নি। তো রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, সকালবেলা উঠে এক কাপ চায়ের সাথে মর্নিংটা শুরু করলাম। আজকে যেহেতু শুভ নববর্ষ, এই যে মা এই কুর্তিটা আমাকে কালকে কিনে দিয়েছে, আর আমি মাকে এই নাইটিটা গিফট করেছি। আর এই দিকে হচ্ছে পিঙ্ক কালারের জামাটা আমার বরমশায়ের, আর এই হলুদ কালারের জামাটা হচ্ছে আমার দাদার। আর বাবার এখনও কিছু হয়নি। সকালবেলা লুচি আর আলু ভাজা করে খেয়ে দে আমরা তিনজনে মিলে এখন বাজারে যাচ্ছি। রেডি হয়ে গেছি, দাদারও খাওয়া হয়ে গেছে। তো বাইরে বেরিয়েই দেখা হয়ে গেল একজনের সাথে। যাবো তোদের বাড়ি। ও মা ফুটো হয়ে গেলে কিন্তু খাবে না। আবার ফুটো খায় না। তো চলে এলাম বাজারে। দাদা তো আগে হন্তদন্ত হয়ে মাছ বাজারে যাচ্ছে, যেহেতু দাদা মাছ প্রচণ্ড ভালো লাগে। আর আমাদের ছোটোবেলা থেকে পয়লা বৈশাখ মানে 4-5 রকম মাছ হবেই, তার চেয়ে বেশি হবে তো কম হবে না। আমাদের পয়লা বৈশাখ মানে এরকমই ছিল, ইলিশ মাছ হবে, শোল মাছ হবে, চিংড়ি মাছ হবে, কাতলা মাছ হবে, অনেক রকমের মাছ হবে। তা মায়ের শরীরটা ভালো না বলে মা বলেছে বেশি মাছ নেবে না, তাই জন্য দাদা এদিকে ইলিশ মাছ নিল আর একটা বড় রুই মাছ থেকে কেটে নিল কিছুটা, আর নিল হচ্ছে মেশানো কিছু মাছ। যেহেতু আমি খুব চুনো মাছ খেতে ভালো ইচ্ছা করেছে, তাই বললাম যে ওই মাছগুলো নে। মেশানো মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, তারপরে হচ্ছে ওটাকে কী মাছ বলে, বেলে মাছ ছিল, সব মেশানো ছিল, খুব ভালো বেশ মাছগুলো। এই যে ও আমাকে বলছে কি রে, তুই ইউটিউবে ভিডিও ছিলিস, তা আমাকে একটু তুলে নে। তাই ওকেও একটু তুলে নিলাম। দেখুন, মাছ বাজারে আসলে মাছ দেখতে খুব ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর কে কে মাছ খেতে খুব ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এইখান থেকে দেখুন রুই মাছ নেওয়া হচ্ছে, অনেক বড় মাছ। এই যে ফলি মাছ কিরম দেখুন, জ্যান্ত ফলি মাছ জলে লাফাচ্ছে, কাতলা মাছটাও লাফাচ্ছে। আমাদের এদিকে মাছ কাটা হচ্ছে, তা মাছটা কাটা হয়ে গেছে। আমি একটু ঘুরে ঘুরে মাছ দেখছি আরও। তাই এই দিদাটা আসলেই আমাকে বলবে আমার থেকে কিছু সবজি নেই, কারণ আমাকে খুব ভালোবাসে। তাই দিদাটার থেকেও কিছু সবজি নিয়ে নিলাম, রাঙালু আর কি যেন নিয়েছিলাম অতটা মনে নেই। এই দোলা কাকার কাছ থেকেও কিছু নিয়ে নিলাম। বাড়ি চলে এলাম সবজি বাজার নিয়ে। আর এইদিকে এই যে চুনো মাছ, ইলিশ মাছ আর রুই মাছ, এইগুলো। তো স্নান টান করে আমার গোপাল ভাইয়ের কাছে চলে এসেছি। গোপাল ভাইকে না দেখালে হয় শুভ নববর্ষের দিনে, তাই গোপাল ভাইকেও দেখিয়ে দিলাম। এই জামাটা আমি ওর জন্য মায়াপুর থেকে নিয়ে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে, যার জন্য আমি লোভ সামলাতে না পেরে ওর জন্য নিয়ে এসেছি। আর একটা ঘাগরাও নিয়ে এসেছি, ওটা পরে দেখাবো। ওর ড্রেসটা শুধু আমাকে মুগ্ধ করে দিয়েছে। দেখুন, একটা আলাদা রকমের ড্রেস, ঘাগরা তো পরে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এদিকে হচ্ছে ঘন্ট হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে ভাঙাচোরা ঘন্ট। এটা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন। এটা চুনো মাছ, এটা রুই মাছ, আর এই যে ইলিশ মাছ। তো দুপুরবেলার খাওয়া টাওয়া সেরে আমরা তরমুজ আর আম খেয়ে নিলাম।
এই যে সন্ধ্যেতে মা চলে এসছে গোপালকে সন্ধ্যে দিতে, আমিও আবার সাথে সাথে চলে এসেছি ওর প্যান্টটা দেখাবো বলে। ঠিক বাচ্চাদের মতো প্যান্ট, কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ওর উপরের জামাটা। তা এত ভালোই গরম পড়ে গেছে, তা মা বললো ওকে একটু প্যান্টটা পরেই শুয়ে দিই, ওকে আর জামা কাপড় পরাবো না। এটা হচ্ছে ওর শোয়ার জায়গা। আগে খাট ছিল, ও খাট বা সিংহাসনে শোয়াতে কিরম লাগে, তার জন্য মা আবার ওর জন্য এটা কিনে নিয়ে এসেছে। আর ওর হাতে বাঁশিটা দিয়ে দিচ্ছে, কারণ গোপাল বাঁশি ছাড়া থাকতে পারে না, গোপালকে বাঁশি দিতেই হবে। তা মা ওকে ভালো করে ঘুম পাড়িয়ে নিল, ঠিক শোয়ানো হয়নি, আবার ঠিক করে দিল। এবার মা ওর চেনটা লাগিয়ে দেবে। চেন লাগিয়ে দিয়েছে, এবার ওকে জায়গা মতো ঘুম পাড়িয়ে দিল। ও এবার ঘুমাক। এইটাও হচ্ছে আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি ওর জন্য ঘাগরা। মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা হালখাতা করতে। আর টোটোর যা ভিড়, টোটোর জ্বালায় হাঁটা যায় না। চলে এলাম ফার্স্ট দোকান। তা মাকে বললাম তুমি গিয়ে হালখাতাটা করো। এটা হচ্ছে রাজকমল জুয়েলার্স। তা মা ঢুকে গেল, ঢুকে গিয়ে স্লিপটার টাকাটা দিয়ে দিল। কাকু এদিকে মাকে ব্যাগ দিয়ে দিল। এটা হচ্ছে আমাদের অনেক পুরনো সোনার দোকান, এখান থেকেই আমাদের সব কিছু প্রায় বানানো হতো। তো ভালোই হলো। আর আমাদের নৈহাটিতে পয়লা বৈশাখ মানে কালী পুজোকে হার মানায়, কিন্তু এবছর একটু কম। তা আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এলাম একটু এগিয়েই চালের দোকানে। তা চালের দোকানে মা যেহেতু এখান থেকে চাল নেয়, তাই ওখানেও হালখাতা করে নিল। মাকে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছি। দেখুন বাবা রাস্তা পার হতে পারছে না, কারণ এতটাই ভিড়। বাবাও পার হয়ে গেল। কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা চলে এলাম আর কে পাল জুয়েলার্সে। এখানেও আমাদের হালখাতা। দেখুন চারিদিকে কত ভিড় না, অরবিন্দ রোডে অনেক ভিড়। তো এখানে তিনজন ঢোকা যাবে না, তাই জন্য আমি একাই ঢুকলাম, কারণ এত ভিড়ে বেশি মানুষ ঢুকলে আবার অসুবিধা হচ্ছে। তাই আমি একা ঢুকে হালখাতা করে চলে এলাম। তা বেরিয়ে আমরা একটা কাপড়ের দোকানে গেছিলাম, সেটা দেখাতে পারলাম না। তারপরে তারামার থেকে হালখাতা করে নিলাম। মা একটা সায়া কিনলো আর পেল একটা মিষ্টির প্যাকেট, আর আমি তো ফুকটিয়া পেয়ে গেলাম। চলে এলাম বড় মার এখানে। দেখুন বড় মার এখানে লাইন পড়েছে, কত প্রসাদ দিচ্ছে। তা আমি ফার্স্টে দুবার লাইনে দাঁড়িয়েছি, একবার হচ্ছে সন্দেশ পেয়েছি আর একবার পেয়েছি মা কাঁচকলা পেয়েছে। আমি কাঁকরোলটা চেয়েই নিয়েছি, আমার কাঁকরোল পছন্দের। এই যে এটা চালের দোকান থেকে দিয়েছে, এগুলো তারা মার, আর এগুলো এক একটা এক এক দোকানের। আর এই সিঙ্গারাটা হচ্ছে আর কে পাল জুয়েলার্সের, বড় সোনপাপড়িটা আর কে পাল জুয়েলার্সের, আর এই সুইং জিরাটাও আর কে পাল জুয়েলার্সের। আর আরও যেগুলো করেছিলাম সেগুলো ওখানে রয়েছে, সব তো আর বলতে পারছি না। এই যে আর কে পাল জুয়েলার্সের ব্যাগ, কত সুন্দর না ব্যাগটা। এটা হচ্ছে রাজকমল জুয়েলার্সের ব্যাগ, আর এটা হচ্ছে কোরিয়ানা কালেকশনের ব্যাগ। তো বরমাশাই চলে এসেছে। বরমাশাইয়ের অল্প দুটো ভাত বেশি হয়ে গেছিলো। দেখুন কিভাবে খাওয়াচ্ছে, কোনোদিনও কাউকে খাওয়ায়নি, আমাকে তো খাওয়াইনি, এই ফার্স্ট খাওয়ালো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।